আসসালামু আলাইকুম। ভিডিওটা বানাচ্ছিলাম, কেটে গেছে। তো আমরা প্রবাসী এবং বাংলাদেশে যারা আছেন, বিদেশ আসতে যারা ইচ্ছুক, তাদের বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। এটা রাজশ্বাস, এই রাজশ্বাস চালানোর জন্যই আমরা মাজরার কাজ হিসেবে গণ্য করি। এবং অনেকে ভিসা দিতে গেলে মাজরার কাজ বলে এটা সবাই বলে যে মাজরার কাজ। মাজরার কাজের ভিতরে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে, যেমন গানাম রাখা, উট রাখা। উট গানাম বাঙালিরা খুব কমই রাখে, বেশিরভাগই সুদানি, হিন্দি এরাই রাখে। বাঙালিরা তেমন একটা রাখে না। বাঙালিরা আসে বাইরেই কাজ করে বেশিরভাগ। তো মাজরা বলতেই এই যে গমে পানি চলছে, এই রাজশ্বাস চালানো, এই যে ঘাসের মাজরা, এই ঘাসের মাজরায় যে পানি চলতেছে, এটাও মাজরার কাজ। তো এই জন্যই যখনই যে ভিসা দেয়, আপনাদের হয়তো বলে যে মাজরার কাজ। তা আমরা সাধারণত বাঙালিরা তো চিন্তা করি মাজরার কাজে অনেক কষ্ট, রোদ গরম। আগে ছিল, হ্যাঁ এক সময় ছিল, অনেক কষ্ট ছিল। যেমন দোকানপাট হাতের কাছে ছিল না, অনেক কষ্ট ছিল। কষ্ট করেছে যারা 15 বছর 20 বছর আগে এসছে। এখন আল্লাহ দিলে কোনো কষ্ট নাই, এখন কাজ খুবই সহজ। মাজরার কাজের ভিতরে পেঁয়াজ তোলা কাজ আছে, আপনার জয়তুন গাছের ডাল কাটা আছে, জয়তুন ভাঙা আছে, আলু তোলার কাজ আছে, জয়তুন গাছের গোড়া পরিষ্কার করা, গাছগাছালির খেজুর গাছের গোড়া পরিষ্কার করা, বিভিন্ন কাজ আছে মাজরার ভিতরে। তো নিজস্ব লোক থাকলেই কাজের করে নেওয়া যায়, কোয়ালিটি করে নেওয়া যায়। যেমন আমরা হাসাদা চালাই, লাব্বানা চালাই, এটাও মাজরার কাজের ভিতরেই পড়ে। তো এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলার জন্যেই মূলত আমার এই ভিডিওটা করে, আমাদের বাংলাদেশি ভাইদের জন্যে উদ্দেশ্য করে ভিডিওটা করা। আপনারা মাজরার কাজ, অনেকে বোঝায় মাজরার কাজ, তো মাজরার কাজের ভিতরে কি সেটা একটু জানেন, জেনে আগে বোঝেন, তারপরে চিন্তা করেন যে না মাজরার কাজে যাব কি যাব না। যদি রাজশ্বাস চালানো কাজ হয়, এই যে এই জিনিসটা চালানো, এই যে আমরা বাংলাদেশে এগুলো চিনি না, বাংলাদেশে তো এগুলো আমরা চিনি না সাধারণত, বা নেই, চিনব কীভাবে। এটা যে ঝর্ণা সিস্টেম, আমি নিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো যে মেশিনের সাহায্যে পানিটা উঠতেছে। আমরা বাংলাদেশে মেশিন বলি, এখানে মাকিনা বলে, সৌদি আরবের ভাষায় মাকিনা। এটা রাজশ্বাস। এই যে এই জিনিসগুলো বাখাক, এই যে পানি বেরোচ্ছে এটারে বলে বাখাক, আরবি ভাষায় বলে বাখাক। আর যে পানিতে তো বলে ময়া। এই যে রাজশ্বাসের এটার কভার, আমরা টায়ার বলি, এটা কভার। তো আপনারা বিদেশ আসার ইচ্ছুক যে ভাই বন্ধুরা আছেন, আপনার নিজস্ব লোকের মাধ্যমে যদি আসেন, তো টেনশন না করে, কাজে যদি বলে মাজরার কাজ, তো একটু জিজ্ঞেস করেন যে সে মাজরার কাজটা কী কাজ, পেঁয়াজ তোলা, আলু তোলা, নাকি আপনি কপিলির ফয়দা দিয়ে বাইরে কাজ করবেন, করে পেঁয়াজের কাজ করবেন নাকি, এটা একটু জিজ্ঞেস করেন। আপনার কপিলের কাজ যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার মাজরায় রাজশ্বাস চালানো, বা হয়তো রাজশ্বাসে কটা গানাম রাখতে পারে সৌদি, 2-10টা যদি গানাম থাকে, সেটাও হয়তো আপনার দিয়ে, মানে এখানে ঘাস রাখা আছে, হয়তো নিয়ে আপনার দিয়ে খাওয়াইতে পারে, এতটুকু। এই যে বারসিম, এটা বারসিম ঘাস আমরা যে কাটি। আর এই তো আছে গম ক্ষেত, এটা গমের ক্ষেত। আর এইটা তো বারসিমের ক্ষেত, এটা বারসিমের ক্ষেত। তো আপনাদের দেখানোর জন্য আমি আসলে এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য, যে আমাদের বাঙালি ভাই বন্ধুগণ যে যেমনি আছেন, যারা বিদেশ আসার ইচ্ছুক, তারা এইভাবে আপনারা নিজেদের সাথে আলোচনা করে আসতে পারেন। ইনশাআল্লাহ আসতে পারেন, আসলে ইনশাআল্লাহ আশা করি সমস্যা হবে না। মাজরার কাজে এক সময় কষ্ট ছিল, এখন কোনো কষ্ট নাই। এখন তো রোদ গরম তেমন নাই, এখন তেমন কোনো কষ্ট নাই।
এই যে এই রাজশাস দাঁড়িয়ে আছে। রাজশাসটা যে খুব বেশি স্পিডে চলে তা না, যেমন এই সোজা দেখা যাচ্ছে, এখান থেকে এই সোজা করে এটা আধা বলে। এই আধা রাজশাসটা উঠতে সর্বনিম্ন 12 ঘন্টা, উপরে 18 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত লাগে। কেননা রাজশাসটা খুব বেশি স্পিডে চলে না, খুব স্লো মোশনে চলে। তো চলেন আমরা জয়তুন গাছ দেখাই। যে জয়তুন গাছ, এই দেখেন, এই জয়তুন গাছের মাঝরায় যে কাজের বিষয়টা, এই জয়তুন গাছের কিছু ডাল ছাটা লাগে, যেমন ছোট ছোট আমরা বাংলাদেশে যেগুলো করি, গাছের ডাল ছাটি, এই গোড়া পরিষ্কার করা। এই যে গোড়ায় যে আবর্জনা আছে দেখা যাচ্ছে, এটা তো তেমন নাই, এইগুলাই কাজ, তেমন কোনো চাপের কাজ না। আপনি চাইলে এসে অন্য কাজও করতে পারেন। আপনার কবিল যদি ফয়দা খায়, মাসে 300 রিয়াল ফয়দা খেয়ে যদি আপনার বাইরে কাজ করতে দেয়, তাহলে তো আপনি মন ইচ্ছা মতন কাজ করলেন। আর আসেন আমরা রাজশাস দেখাই। এই রাজশাসটা দেখাই। এই তো রাজশাস, এই যে পানি, এই যে আপনাদের যেখান থেকে ভিডিও করে পানিটা দেখালাম, এখান থেকে এই যে পরিষ্কার যে জায়গাটা, এটাই বাগাক নাই, এখানে বার্সিম হয় না, এই জায়গাটায় বার্সিম হয় না, এটা ফাঁদি রাখে সাধারণত। তো এই হচ্ছে যে যেটা মাকিনা বলি আমরা, যে মাকিনা বলি, সে মাকিনা আছে এইটা, সৌদি আরবি ভাষায় মাকিনা, বাংলাদেশে আমরা তো মেশিন বলি। এবং এই যে জিনিসটা দেখা যাচ্ছে ছোট, এটা কারেন্টের দিনোমা বলে সৌদি আরবি ভাষায়, আর বাংলাদেশে আমরা যেটা বলি জেনারেটর। এই যে মেশিনের মাধ্যমে চলতেছে, এখান থেকে কারেন্ট তৈরি হয়ে এই দেখেন, এই যে এটা বাংলাদেশে আমরা যে কুরাস বলি, এই যে মেশিনের মাধ্যমে এখানে ঘুরাচ্ছে এটা, এটা ঘুরে এখান থেকে তুরুম্বা বলে, এটা এটা আমরা বাংলাদেশে পাম্প বলি। এটা ঘুরে এই যে পানিটা উঠে, এই পানিটা এই পাইপ দিয়ে আসতেছে, এই যে রাজশাস থেকে এখানে উঠে, এই দেখেন এই কারেন্টের মাধ্যমে এটা চলতেছে, ঠিক আছে। এই যে পানি সাপ্লাই হয়ে চলে যাচ্ছে, ওই দেখেন, এই রাজশাস চলে যাচ্ছে। এইটা হচ্ছে যে মূলত রাজশাসের কাজ। আর এই যে সামাদা, মানে আমরা বাংলাদেশে যেটা বলি সার, এটা এখানে বিদেশে বলে সামাদা। এই যে মোটর, এই মোটরের মাধ্যমে টেনে ওই রাজশাসে যাচ্ছে, ওখান থেকে এখানে ওইটাই সাপ্লাই হবে। এই ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিতে গোলানো আছে। এই যে ইউরিয়া, এই জারকিনের আছে ভিটামিন, এই একটা ভিটামিন, এটা জিন সালভার সেম, এগুলো জিন সালভার সেম। তো যাই হোক, মোটামুটি আপনাদের সব কিছু দেখালাম। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন এবং ভিডিওটা দেখেন এবং শেয়ার করেন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এই যে রাজশাসের পরিবেশটা, আপনি চাইলে এখানে একটু ক্ষুদ্রাও করতে পারেন, আপনার খাওয়ার জন্য তরকারিও লাগাইতে পারেন, লাগাই আপনি নিজের তরকারি নিজে রান্না করে নিজের মতো করে খাইতে পারেন। এই যে দেখুন, কটা মরিচ গাছ, কটা বেগুন গাছ, কটা ভেন্ডি গাছ, কটা লাল শাক ডাটা, বাস 2-4 রকমের বুনে রাখলে হয়ে গেল আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। এই যে রাজশাসের পানি আছে, সব আছে, টেনশন নাই। এই যে এইটা হচ্ছে ডিজেল ট্যাঙ্কি, এতে 32,000 লিটার তেল আছে, 32,000 লিটার ডিজেল আছে। তো এই ট্যাঙ্কি দুইটা, ওই পাশে আর একটা আছে, দুইটা ট্যাঙ্কি। তো মোটামুটি ওই যে পাশে আর একটা, দুইটা ট্যাঙ্কি, সেম দুইটা ট্যাঙ্কি। মোটামুটি এতে তেল আছে 64,000 লিটার তেল আছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়েন এবং ভিডিওটা বেশি বেশি দেখেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আমার জন্য দোয়া করেন। এই বলে আপনাদের ভিডিওটা দেখার জন্যে ভিডিওটা করলাম, আপলোড করে দেবো ইনশাল্লাহ, আপনারা দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।